প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জাকসু নির্বাচনের ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়েছি। আজ ৩৩ বছর পর জাকসু নির্বাচনের আলোর মুখ দেখলো এবং ইতোমধ্যে ভোট গ্রহণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনারা দেখছেন যে আমার পিছনে যে আমি যে কেন্দ্রটিতে এই মুহূর্তে আছি সেখানে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো প্রদর্শন করছেন এখানে যারা নির্বাচন কর্তব্যরত রয়েছেন তারা এখানে প্রার্থীদের যে এজেন্ট রয়েছেন তাদেরকে সেগুলো দেখাচ্ছেন এবং উন্মুক্ত করে দিয়েছেন। এবং বাইরে আমরা যেটি দেখেছি যে এই কেন্দ্রের বাইরে শিক্ষার্থীরা অবস্থান করছেন ভোট দেওয়ার জন্য। যারা ভোট দিবেন তারা লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকের এই নির্বাচন সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত একটানা চলবে। ইতিমধ্যে আমরা দেখছি যে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের যে জিএস প্রার্থী মাজহারুল, তিনি এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং তিনি হয়তো ভোট দিবেন এবং তিনি ব্যালট যে বক্সগুলো রয়েছে সেগুলো দেখছেন পরীক্ষা নিরীক্ষা করে এবং কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। এবং আপনাদেরকে যদি জানাই যে আজকে যে জাকসু নির্বাচনে যে ভোট গ্রহণ কার্যক্রম চলবে, এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের 21টি হলে ভোট গ্রহণ হবে। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়াতে এখানে প্রত্যেকটি হলেই ভোট কেন্দ্র করা হয়েছে এবং 10টি ছাত্রী হল এবং 11টি ছাত্রদের হলে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। ইতোমধ্যে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে কেন্দ্রটিতে আমি এই মুহূর্তে আছি তার ভোট কেন্দ্রের বাইরে এই ভোটাররা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে চলে এসেছেন। এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হতে যাচ্ছে জাকসু নির্বাচন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং এখানে একজন প্রার্থী ইতোমধ্যে চলে এসেছেন, তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব। ভোটের পরিবেশ কিরকম দেখছেন তারা, সেগুলো জানার চেষ্টা করব। এখানে একজন ভোটারের সাথে একটু কথা বলে দেখি। 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, ভোট দিতে ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে গেছেন, আসলে অনুভূতিটা কেমন? হ্যাঁ, অনুভূতি অনেক ভালো। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু আয়োজিত হচ্ছে। শিক্ষার্থীরা অনেক আনন্দিত এবং উৎসবমুখর পরিবেশ। আশা করি ভোটটা দিবে এবং আমরা আশা করি তারা তাদের যোগ্য নেতৃত্বকেই বেছে নেবে। যারা আমাদের একটা বিষয় হচ্ছে যে নির্বাচন এতদিন পর হচ্ছে, ভোট দিচ্ছেন, প্রত্যাশাটা কি আসলে? প্রত্যাশা হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হবে এবং জাহাঙ্গীরনগর সকল শিক্ষার্থী তাদের যাদের সৎ এবং যোগ্য তাদেরকেই ইনশাল্লাহ বেছে নেবে, এটাই আমাদের আশা। নির্বাচিতদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের র্যাগিং মুক্ত, তারপর হচ্ছে আবাসিক হলে যাতে শিক্ষার্থীরা ঠিক মতো জায়গা পায়, এই জিনিসগুলো যাতে তারা মেনটেন করে এবং তাদের যে ইশতেহারগুলো ছিল তারা যাতে সেটা নিয়ে কাজ করে এবং আগামী বছরেও যাতে হচ্ছে জাকসুটা হয় সেজন্য তারা যাতে প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হচ্ছে এবং ভোটার হিসেবে ভোট দিতে পারছেন, সব মিলে নিজের অনুভূতিটা কেমন? আমার খুব ভালো লাগছে যে আমি নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবো। আমি আশা করি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং যোগ্য প্রার্থী উঠে আসবে এবং যারা উঠে আসবে তারা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য কাজ করবে। এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা বা কোনো অনিয়ম দেখেছেন কিনা? না, কোনো অনিয়ম হয়নি এখন পর্যন্ত। আমরা আরো যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তার আগে এখানে আমরা দেখছি যে জিএস প্রার্থী, যিনি ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলের, তিনিও লাইনে দাঁড়িয়ে আছেন ভোট প্রদানের জন্য। তার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আমরা একটু জিএস প্রার্থী মাজহারের কাছে জানতে চাবো, তিনি ভোট দিতে আসছেন। ভোট কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, সব মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখলেন? জি, শিক্ষার্থীদের মধ্যে আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যে জাকসু নির্বাচন কমিশনের মধ্যে যে অসঙ্গতিগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখে আসছি এবং গত রাতেরও দেখে আসছি, আজ সকালে সেটার আরেকটি নমুনা দেখতে পাচ্ছি যে আমরা আসলে পোলিং এজেন্টদের যে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গতকাল হয়েছে, সেই পোলিং এজেন্টদেরকে বিভিন্ন ভোট কেন্দ্রের যে কর্মকর্তারা রয়েছেন, কর্মকর্তারা অবগতই নন যে আসলে পোলিং এজেন্টদেরকে অনুমোদন দেওয়া হয়েছে কিংবা তারা আসলে এই জায়গায় কোন ভূমিকা রাখবেন, তারা হয়রানির শিকার হচ্ছেন। আমার মনে হয় এই হয়রানির শিকার হওয়াটা খুবই দুঃখজনক। নির্বাচন
কমিশনার নির্বাচনের যারা ভোটারদের সুস্থ স্বাভাবিকভাবে তারা নির্বিঘ্নে নির্বাচনে ভোট দিয়ে যাবেন এমন একটা পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচনের কমিশনার আরও বেশি দায় রয়েছে। আমরা আশা রাখছি এই দিনের বাকি সময়গুলোতে তারা এইসব ছোটখাটো ভুল এড়িয়ে যাবেন। রাতে যে ঘটনাটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াও অনেকটা ভাইরাল হয়েছে, আপনারা তারপর অভিযোগ করেছিলেন কিনা এবং অভিযোগ করলে আপনাকে তারা কি জানিয়েছেন? যে আমরা রাতের বেলা যখন জানতে পেরেছি বহিরাগত এবং সাবেক ছাত্রদল নেতা এবং ঢাকা মহানগর যুবদল নেতা এবং একই সাথে বর্তমান ছাত্রদলের আহ্বায়ক এবং বিএনপিপন্থী দুজন শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে নির্বাচন কমিশনের ভেতর প্রবেশ করেছেন এবং আলাপ করেছেন। এটি আসলে সম্পূর্ণ নির্বাচনের ষড়যন্ত্রমূলক একটি আচরণ। আমরা সেই জায়গায় দাবি জানিয়েছিলাম, আমরা স্ট্রংলি অবস্থান নিয়েছিলাম। প্রশাসন আমাদেরকে যে জায়গাটা জানিয়েছেন আজকে সকাল থেকে ওনারা আসলে বহিরাগত নিয়ন্ত্রণ কিংবা প্রাক্তন শিক্ষার্থী নিয়ন্ত্রণ করবেন, সেই জায়গায় তাদের আসলে কোনো প্রকার ভূমিকা আমরা এখনো দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা মনে করছি নির্বাচন প্রশাসনের এখনো সময় রয়েছে, তারা যথাযথভাবে স্টেপ নেবেন, নতুবা নির্বাচনের যে নিরাপত্তা পরিবেশ ব্যাহত হওয়ার অনেক বেশি শঙ্কা তৈরি হবে। প্রার্থী হিসেবে ভোটারদের ক্ষেত্রে আপনার কি আহ্বান থাকবে? জি, প্রার্থী ক্ষেত্রে ভোটারদের প্রতি পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটারদের প্রতি আহ্বান থাকবে, আপনার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাইন্ডলি ভোট কেন্দ্রে ভোট দিতে আসুন এবং যে দীর্ঘ স্বৈরাচারী আমলের যে কালচার ছিল রাতের ভোট নিয়ে নেওয়ার কিংবা ভোট দিতে না দেওয়ার, সেই কালচারকে বৃদ্ধাঙ্গুলি দেখান, এখানে এসে আপনার নিজের ভোট প্রয়োগ করুন এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে যান। যে এই বিষয়টা আমরা প্রশাসনের কাছে চেয়েছিলাম যে আমরা একটা টেকনোলজিক্যাল টিম এসে এই ওএমআর এর মেশিনটা চেক করবো, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো পরিবেশ কিংবা সেরকম কোনো আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এখনই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবো, নির্বাচন কমিশনের এখানে যারা রিটার্নিং অফিসার রয়েছেন, আমরা ওএমআর মেশিনটা আসলে চেক করার ক্ষেত্রে উদ্যোগী হবো আর কি। ম্যানুয়াল এবং ওএমআর আমাদেরকে সর্বশেষ জানানো হয়েছিল যে ম্যানুয়াল এবং ওএমআর দুইভাবেই হবে, যদি আমি ভুল না হয়ে থাকি, যে দুইভাবেই ঘোষণা করা হবে, দুইভাবে কাউন্ট করা হবে। সেক্ষেত্রে ম্যানুয়ালটার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা জরুরি, আর ওএমআর মেশিনের ক্ষেত্রে টেকনোলজিক্যাল ডিভাইসটার আসলে কতটুকু ট্রান্সপারেন্সি রয়েছে সেটি জরুরি। দুইটি ঠিক থাকলে আমার কাছে মনে হয় যথাযথভাবে বাস্তবায়ন হবে। আমি একটু রিপিট করি, আমি পরে আসছি, সেটা হচ্ছে আপনি পোলিং যে অফিসার রিটার্নিং অফিসার বিষয়ে কি বলছিলেন ওই বিষয়টা, আপনার কোনো অভিযোগ আছে? ওনারা এখনো প্রশাসন নির্বাচন কমিশনের থেকে অবগত নন। দর্শক, যেটি বলছিলেন যে এই জাকসু নির্বাচনে যিনি জিএস প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি তার অভিযোগের কথাও বলছিলেন। মাঝারুল ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে নির্বাচন করছেন তিনি তার অভিযোগের কথা বলছিলেন। গতকাল কিছু বহিরাগত অছাত্রদের প্রবেশের বিষয়ে অভিযোগ করছিলেন। সব মিলিয়ে আমরা ছাত্রদের কাছে যারা ভোটার রয়েছেন, সাধারণ ভোটার, তাদের কাছে আরো একটু কথা বলার চেষ্টা করব। দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হচ্ছে, অনুভূতিটা কেমন? দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আসলে আমাদের খুবই মানে গৌরবের বিষয় বলতে হয় যে আমরা অনেকদিন পরে জাকসু নির্বাচনটা আবার দেখতে পাইতেছি। যদিও আমাদের আগে যারা ছিল, আমাদের আগের প্রজন্মরা তারাও পায় নাই, তাদের আগের প্রজন্মরা ছিল। তো আমরা এই প্রজন্ম জাকসু নির্বাচন পেয়ে খুবই আনন্দিত, খুবই উল্লাসিত। আচ্ছা, হ্যাঁ, যারা নির্বাচিত হবে আসলে সবারই একটা প্রত্যাশা থাকে। আমরা অবশ্যই তাকেই ভোট দিব যে এই নির্বাচনে যার যোগ্য আছে বা যে যোগ্য প্রার্থী হিসেবে আসবে তাকে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। দর্শক, ভোটাররা তাদের অনুভূতির কথা জানাচ্ছেন। আরও বেশ কিছু ভোটার রয়েছে, তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। এই জাকসু নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা কি, তারা কি ভাবছেন, তাদের চিন্তাগুলো জানার চেষ্টা করবো। আমাদের সাথে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আরেকজনের সাথে একটু কথা বলি। আসলে সত্যি অনুভূতি, দীর্ঘ 33 বছর পর আমরা জাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছি। সবাই মোটামুটি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে অলরেডি চলে আসছে। আমরা আশা করি সারাদিনই একটু উৎসবমুখর পরিবেশে ভোট কার্য সম্পূর্ণ হবে, কোনো ধরনের সংঘাত হবে না বলে আমরা আশা করছি। দর্শক, ভোট গ্রহণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা একটু ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে ভিতরের পরিস্থিতিটা কেমন। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভোট কেন্দ্রে কেউ মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। আমরা এখানে যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা ভোটারদের উদ্দেশ্যে নির্দেশনা দিচ্ছেন। আপনাদেরকে একটু যদি জাকসু সম্পর্কে জানাতে চাই যে এবারের যে জাকসু নির্বাচন হচ্ছে এখানে 11,897 জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে 6,115 জন ছাত্র এবং 5,728 জন ছাত্রী ভোটার রয়েছেন। এবং একই সাথে আপনাদেরকে যদি জানাই যে এবারের জাকসু নির্বাচন, আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি ফুল আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে 21টি হল রয়েছে। সেই হলগুলোর মধ্যে নারী শিক্ষার্থীদের জন্য হল রয়েছে 10টি এবং পুরুষ শিক্ষার্থীদের হল রয়েছে 11টি। সেই সব মিলিয়ে 21টি হলে ভোট গ্রহণ কার্যক্রম চলবে এবং 21টি হলেই মূলত ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবং তুলনামূলকভাবে আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনে যেমন ভোটার সংখ্যা প্রায় 40,000 ছিল, এখানে ভোটার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এবং কেন্দ্র সংখ্যা বেশি হয়, কেন্দ্র প্রতি ভোটার সংখ্যা কম। একটু যদি সেই বিষয়টাও বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করি যে এখানে যে 21টি হল রয়েছে সেই 21টি হলের মধ্যে যাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা হলে 279 জন ভোটার এবং জাহানারা ইমাম হলে 367 জন, প্রীতিলতা হলে 396 জন, বেগম খালেদা জিয়া হলে 400 জন, সুফিয়া কামাল হলে 456 জন, 13 নম্বর ছাত্রী হলে 519 জন এবং 15 নম্বর ছাত্রী হলে 571 জন শিক্ষার্থী ভোট দেবেন। এবং এর সাথে রোকেয়া হলে যে ছাত্রী হল রয়েছে সেখানে 956 জন ভোটার, ফজিলাতুন্নেসা হলে 798 জন এবং তারামন বিবি হলে 893 জন ভোটার রয়েছে। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে আস্তে আস্তে সারি কিন্তু দীর্ঘ হচ্ছে, শিক্ষার্থীরা ভোট প্রদানের জন্য দাঁড়িয়ে গেছেন ইতিমধ্যে এবং ভিতরে ভোট গ্রহণ যে কার্যক্রম রয়েছে সেটিও প্রস্তুত। কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করবেন না। দর্শক, এই দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ শিক্ষার্থী সংসদ আছে সেই জাকসু নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা একে একে প্রবেশ করে ভোট প্রদান করবেন। আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা তাদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে দীর্ঘ 33 বছর পর এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং সেখানে তারা ভোটার হিসেবে ভোট দিতে পারায় বেশ উচ্ছ্বসিত। এবং একই সাথে একজন প্রার্থীর সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম, যিনি জানিয়েছেন যে কিছু অপ্রীতিকর ঘটনা রয়েছে, এগুলোর বিষয়ে তেনারা শঙ্কা প্রকাশ করছেন এবং ইতোমধ্যে নির্বাচন কমিশন বরাবর জানিয়েছেন। এবং একসাথে আপনাদেরকে যদি জানাই, এবারের জাকসু নির্বাচনের লড়াই মূলত 8টি প্যানেলের মধ্যে হবে। এর মধ্যে ছাত্র শিবির সমর্থিত, তারপর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বাকশাসের যে প্যানেল এবং একই সাথে ছাত্র দলের প্যানেল রয়েছে, বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল রয়েছে। দর্শক, এই যে লম্বা সারি আপনারা দেখেন আমার পিছনে, এখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছেন ভোট প্রদানের জন্য। ইতোমধ্যে ভিতরে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম চলছে, আর কিছুক্ষণের মধ্যেই ভোট প্রদান শুরু হয়ে যাবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই জাকসু নির্বাচনের বর্তমান পরিস্থিতি কেমন। ধীরে ধীরে ভোটার সংখ্যা বাড়ছে, হয়তো সময় যত গড়িয়ে যাবে ততই ভোটাররা আরও দ্রুত আসবেন, ভোট প্রদান করবেন। সে পর্যন্ত আমরা পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সবাই আল্লাহ হাফিজ।